আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে হঠাৎ করে প্ল্যান হয়েছে যে বসুন্ধরা বাসা যেতে হবে। তো আঙ্কেল আমাদেরকে সবাইকে বলেছে যাওয়ার জন্য, তাই হঠাৎ করে রেডি হয়ে যাওয়া। আমাদের কোনো প্রিপারেশন ছিল না বা প্ল্যান ছিল না, বাট অনেক দিন বের হওয়া হয় না। প্লাস বাবা এবং মা বলছিল যে তাদের বাসাতে একটু দেখে আসবে, অনেকদিন দেখা হচ্ছে না। তো ওই চিন্তা করে আমি বলে ফেলেছি যে ঠিক আছে মা, চলেন তাহলে ঘুরে আসি, যেহেতু আঙ্কেল বলেছে তাই যাও আর কি। তো ওখানে গিয়ে কী হয় না হয় সেটা আমি শেয়ার করে নিব। আর এখানে আমি টুকিটাকি একটু সাজুগুজু করেছি, আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। একটা হিজাব পরেছি আর এরকম সোয়েটারের মতো পরেছি স্কার্ট দিয়ে। তো যাই হোক, ওভাবে পরে রেডি হয়েছি, একটু সাজুগুজু করেছি, মানে আইসটাকে একটু লাইটলি সাজু দিয়েছি। আইল্যাশ পরেছি, আমি একটু ক্লোজ করে দেখাচ্ছি। আইল্যাশ পরেছি আর একটু আমি এদিক দিয়ে জাস্ট গোল্ডেন কালারের শ্যাডো দিয়েছি, তার উপরে একটু হালকা পিঙ্কিশ শ্যাডো দিয়েছি, মানে জাস্ট লাইটলি সেজে নিয়েছি। আইসটাকে একটু দেখাচ্ছে কেমন হয়েছে জানি না, কোনো রকম সেজে নিয়েছি, কারণ হঠাৎ করে প্ল্যান ওরকম করে কিছু করা হয়নি। তারপরে আমি মোটামুটি সাজুগুজু করেছি। তো একটু ক্লোজ করে দেখা আমার আইসটা, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। অ্যাকচুয়ালি আমরা যারা হিজাব পরে আমাদের মেইন টার্গেটটাই হচ্ছে আইসটাকে ডেকোরেশন করা, যদিও আমরা টাইম বা ওইভাবে করা হয় না, বা একটু সাজলে মানুষ অনেক কিছু বলে এত সাজুগুজু করে কেন, তাই না? একটা ইতিহাস মনে পড়ে গিয়েছে, যখন আমি জব করতাম আমি তো একটু সাজুগুজু করতাম, তো আমার বস আমাকে বলতো যে আমি নাকি পুতুলের মতো সাজুগুজু করে অফিসে আসি। তো এটা শোনার পর তো আমার মনটাও খারাপ হয়েছিল। সাজুগুজু তো আর ছাড়তে পারি না, সাজুগুজু আমি কন্টিনিউ করে গিয়েছিলাম। তো ওই জিনিসটা যখন আমি বেশি সাজুগুজু করি তখন খুব মনে পড়ে যায়। যাই হোক, একটু শেয়ার করে নিয়েছে যাওয়ার আগ মুহূর্ত। তো লাইটলি শ্যাডো এবং আইল্যাশ পরেছি আর হালকা লিপস্টিক দিয়েছি। আজকে একটু ব্রাইট লাগছে, কারণ আমি দুইটা ফাউন্ডেশন মিক্সড করে দিয়েছি, তাই একটু ব্রাইট লাগছে। আর লিপস্টিকটা একেবারে হালকা করে দিয়েছি, আমি একটু ক্লোজ করে দেখাই, দেখতে পাচ্ছেন লিপস্টিকটা। আর একটু ব্লাশন দিয়েছি হালকা করে দুই সাইডে। এখানে একটা ছোট করে ঘামাচের মতো কি হয়েছে, আমি সকালে নখ দিয়ে একটু টিপে বের করেছিলাম, বাট কিছুই বের হয়নি, যার কারণে একটু ফুলে ফুলে আছে। তো এইভাবে সাজুগুজু করে নিয়েছি আর একটু শিমার দিয়েছে নাকে, এই তো। তো ভিউয়ার্স, আমার আই মেকআপটা একটু দেখিয়ে নিচ্ছি, যেহেতু এখন মা রেডি হচ্ছে আর আমিও টাইম কীভাবে পাস করবো তাদের মাঝে চলে এসেছি চিটচাট গল্প করার জন্য। আর আমি কীভাবে সাজুগুজু করেছি, রেডি হয়েছে, ওটা শেয়ার করার জন্য। যাই হোক, কালো একটা হিজাব পরেছি, হিজাবের এখানে স্টোন আছে বলে এটাই পরেছি, যেহেতু আমাকে আর কোনো অর্নামেন্টস পরতে হচ্ছে না, তাই আমি এরকম হিজাব সিলেক্ট করেছি। এখানে আবার একটা স্টোন পড়ে গিয়েছে। যাই হোক, এটা একটু ফোল্ড করে দেওয়ার দেখা যাবে না। ইয়েস, এই তো আমি রেডি। এখন আমি যাব মার কাছে, দেখি মায়ের কী অবস্থা, রেডি হয়েছে কিনা। তো একটু শেয়ার করে নিয়েছি। আর আদনান অফিস থেকে মনে হয় ওখানে যাবে, অথবা আদনান এসে আমাদেরকে নিয়ে যাবে। যেহেতু আদনান নাই, হয়তো আমরা গাড়ি নিব না, উবারে যেতে পারি। বাট আদনান যদি এর মধ্যে চলে আসে তাহলে গাড়ি নেওয়া হবে। তো এভাবে আমরা বের হব। আর কি হয় না হয় সব কিছু শেয়ার করে নেব। ওদিক দিয়ে মা মনে হয় রেডি হয়ে গেছে অলরেডি। আমি নামাজ পড়ে নিয়েছি আসরে। তো এখন আমরা বের হয়ে যাই, ঠিক আছে? তো আমার কাছে মনে হয়েছিল যে বের হয়ে যাচ্ছি, একটু শেয়ার করে নেই। যা সামনে যা, বাবা সামনে বসুক। এই যে আমার ব্যাস, এই তো দেখতেই পাচ্ছেন আমরা গাড়িতে উঠে গিয়েছি। আর সেটা হচ্ছে ওবারই উঠতে হয়েছে, কজ আদনান অফিস থেকে আসেনি। আদনান অফিস থেকে সরাসরি ওখানে চলে যাবে, যার কারণে আমাদেরকে ওভার কল করতে হয়েছে। তো অনেক দিন পর আমরা যাচ্ছি, আমাদের কিন্তু খুবই ভালো লাগছিল। রাস্তাঘাট সব কিছু দেখতেও ভালো লাগছিল। তাছাড়া রাতের জার্নি তো এমনিতেও খুব পছন্দের, তাই না? সেই বসুন্ধরায় আমরা যাচ্ছি। আর বসুন্ধরা হচ্ছে আমাদের অরিজিনাল বাসা। বসুন্ধরার ফ্ল্যাটগুলিতে আমরা ভাড়া দিয়ে রেখেছি। আর ওখানে এক আঙ্কেল আছেন, উনি আমাদেরকে ইনভাইট করেছে। তো আজকে ওনার বড় মেয়ের বার্থডে, আমরা চলে এসেছি ওনার বার্থডে। দেখতেই পাচ্ছেন, আসার সাথে সাথে কিন্তু সবার হাতে একটা করে মাস্ক আর হ্যান্ড স্যানিটাইজার দিয়ে স্প্রে করে দিয়েছিল। তো আমাদের অনেক দিন পর এইভাবে নিজেদের বাসায় এসে, অ্যাকচুয়ালি করোনার ভয়ে বাসার নিচে মানে গ্যারেজেই পার্টিটা হয়েছে। কোনো রেস্টুরেন্টে ওনারা পার্টি করেনি, কাজ অনেকে আসবে না বা করোনার ভয়। তো সব কিছুই মিলে জাস্ট নিজেরা এই পার্টিটা অ্যারেঞ্জ করা হয়েছে। তো আমি একটু শেয়ার করে নিচ্ছি আজকে আমাদের পার্টিতে কি হয়েছে, কি করেছি, সব কিছুই দেখতে পাবেন।
অনেকদিন পর এভাবে এনজয় করছি, ভালো লাগছিল। আর আমার পাশে এই হচ্ছে বার্থডে গার্ল, মানে যে মাস্ক পরেনি। যাই হোক, বাবা ওই কর্নারে দাঁড়িয়ে আছে, তো আমরা সবাই গিয়ে বাবার কাছে গিয়ে বসে পড়েছি টেবিলে। কজ একটু পরে আমাদেরকে খাবার দিয়ে দিবে, মানে বার্থডে খাবার চলে আসবে, তাই আমরা এখন বসার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। এইদিকে মা দোতলায় গিয়ে একটু ঘরগুলি দেখে এসেছে। তো আমরা সবাই নিচে চলে এসেছি, বসেছি। এখন খাবার যেহেতু দিবে, ওয়েট করছি খাবারের জন্য। আজকে খাবারের মেনুগুলো ভালো ছিল, দেখতেই পাবেন কিছুক্ষণ পর টেবিলে খাবার সার্ভ করা হবে। আর একটু বলে নিয়ে এর মাঝে, কাচ্চি আমার খুবই ফেভারিট, বাসমতি চালের কাচ্চি। তো আজকে কিন্তু বার্থডে খাবারই ছিল কাচ্চি, চিকেন রোস্ট, সাথে মাছও ছিল। রূপচাঁদা মাছ বড় সাইজের ছিল, ফ্রাই করা। সালাদটা খুবই মজার ছিল, খুবই স্পেশাল মনে হয়েছিল, একটু টক টক, খুবই ভালো লেগেছিল আমার কাছে। আর চিকেন রোস্ট তো থাকেই, তাই না? তো এভাবে খাবারগুলো রেডি করেছে, ব্যাস এখন কিন্তু খাবার দিয়ে দিয়েছে অলরেডি টেবিলের মধ্যে, দেখতেই পাচ্ছেন। চিকেন টিকিয়াও ছিল, বিফ টিকিয়াও ছিল। তো আমি একটু দেখাচ্ছি। আর আমাদের বাংলাদেশে বিয়ে অথবা জন্মদিন বা যে কোনো প্রোগ্রামে এরকম বোরহানি করে থাকে। তো বোরহানিটা খুবই টেস্টি ছিল আজকে। আদনান সবাইকে সার্ভ করে দিচ্ছে। কাচ্চিটা একেবারে গরম ছিল, গরম গরম এতটাই খেয়েছে যে কি বলবো, আমি এক রাতে 1 কেজি গেইন করে ফেলেছি। আমাকে এখানে রূপচাঁদা ফ্রাইডাই ফার্স্টে দিয়েছে ভাইয়াটা। তো তারপর আদনান আমাকে চিকেন রোস্ট আর কাবাব, সাথে সেই স্পেশাল কাচ্চি বিরিয়ানিটা দিয়েছে। তো সবাই মিলে খুব মজা করেই খাচ্ছিলাম গরম গরম শীতের রাতে। ভালো লাগছিল খুবই, যে গরম গরমও খাবার ছিল আর অনেক দিন পর খাওয়া, সব কিছু মিলে কিন্তু খুবই ভালো লাগছিল। ওল্ড টাউনের বাবুর্চি দিয়ে রান্না করা হয়েছে, যার কারণে খাবারগুলো একটু স্পেশালি হয়েছিল। তো আমি কিন্তু সম্পূর্ণটাই খেতে পেরেছি। একটা চিকেন রোস্টটা সফট হয়েছিল, আমি সবভাবেই খেয়ে নিচ্ছিলাম। অ্যাকচুয়ালি চিকেন রোস্ট, কাবাব এগুলো সাধারণত থেকেই থাকে, তাই না? যাই হোক, বোরহানিটা দেখতেই পাচ্ছেন কতটা স্পেশাল মনে হচ্ছে। বোরহানিটা খেতেও কিন্তু খুবই ভালো লেগেছিল। আদনানও খাচ্ছে, তো সবাই একসাথে এভাবে খেতে আসলেই ভালো লাগছিল। আর আমার মনে হয়েছিল শেয়ার করে ফেলি, তাই আমি আমার চ্যানেলে মেমোরি করার জন্য শেয়ার করে ফেলেছি। আর ইনি হচ্ছেন বার্থডে গার্লের মাম্মা আর পাপা। ওনারাও কিন্তু খুবই ভালো, আমাদের খুবই কেয়ার করছিল। তো আঙ্কেলটা আসলেই ভালো। আমরা এর মধ্যে আর একটা ইনভাইটেশন পেয়ে গিয়েছি 1 তারিখে। তো পরিস্থিতি সব ঠিক থাকলে আবার 1 তারিখেও যেতে পারি। এই বেবিটার বার্থডে হচ্ছে 1 তারিখ, ওই দিনের জন্য অ্যাডভান্স ইনভাইট করে ফেলেছে আজকের দিনেই। বাবাও কিন্তু আজকে খুব মজা করে খাচ্ছিল। তো সবাই খুব এনজয় করছিল। আর আপনাদের মাঝে চলে আসছি, তাই না? খাওয়ার পর ডেজার্ট থাকবে না তা তো হতে পারে না, তাই না? আমাদের বাংলাদেশে সাধারণত ডেজার্ট হিসেবে থাকে এরকম পায়েস অথবা জর্দা। তো আজকের পায়েসটা কিন্তু আসলেই খুবই মজার ছিল, খুবই খিস্সা টাইপের ছিল। আমার মনে হয়েছিল ক্যাপচার করার, তাই দেখতেই পাচ্ছেন কতটাই টেস্টফুল হয়েছে, তাই না? ব্যাস এভাবে আজকের বার্থডে খাবার খেয়েই ফেলেছি। এখন একটা স্পেশাল ব্যাপার থাকবে, তাই না? কেক। ইয়াস ভিউয়ার্স, কেক কাটার পালা। তার আগে দেখিয়ে নিচ্ছে সবাই যে খাওয়া দাওয়া করছে, একটু শেয়ার করে নিই, তারপর আমরা কেকের পর্যায়ে চলে আসবো। তো সেকেন্ড পার্টে চলে আসলাম, মানে এখন হচ্ছে কেক কাটার পালা, তাই না?
তো অনেকে এখনও খাওয়া দাওয়া করছে, খাওয়া দাওয়াটা শেষ হলেই কেকটা কেটে ফেলবে। হ্যাপি বার্থডে টু রিয়া। যাই হোক, ওর আজকে বার্থডে এবং খুব সুন্দর করে ডেকোরেশন করে এই কেকটা নিয়ে এসেছে। তো আমি একটু প্রাইসটা বলে নিই এই কেকটার। 19,000 মানে 19,000 টাকা দিয়ে এই কেকটা কিনে এনেছে। এটা হচ্ছে চিজি কেক, মানে ক্রিম চিজ কেক যেটাকে বলে, সেটাই হচ্ছে এই বার্থডে গার্লের জন্য আনা হয়েছে সিক্রেট রেসিপি থেকে। তো আমি একটু শেয়ার করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন কেকটা কত সুন্দর করে ডেকোরেশন করা আছে, আর বার্থডে গার্লের পিকচারও কেকের উপর দেওয়া আছে। খুব মজার, তাই না? আজকাল কত সুন্দর কেক বানানো যায় এবং কত সুন্দর ডেকোরেশন করে মানুষ কেক সার্ভ করে, আমার দেখতে খুবই ভালো লাগে। যাই হোক, এখন অনেকেই এখানে আছে খাওয়া দাওয়ার পর সেলফি তুলে নিচ্ছে, ভিডিও করে নিচ্ছে, যে যার কেক খেয়ে আনন্দ ফুর্তি করে শেষ করে ফেলেছি আজকের এই এপিসোড। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাপোর্ট করে যাবেন। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে অথবা কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।